ঢাকার রাতগুলো সবসময়ই নিজের এক অদ্ভুত ছাপ রেখে যায়। লাল বাতি ঝলমল করছে রাস্তার ধারে, অটোরিকশার শব্দ আর মোটরসাইকেলের হর্নে যেন শহর কখনো শুয়ে থাকতে চায় না। এই গর্জনপূর্ণ শহরের এক নিরিবিলি মোড়ে হালকা মাতাল এক নারী হঠাৎ তার সোনালি কার দিয়ে দৌড়াচ্ছিল। গতি অতিরিক্ত, চোখ লাল, হাঁটুর নিচ পর্যন্ত খোলা শাড়ি। পথচারীরা কেঁপে ওঠে, আর তার রিয়াকশন নিঃসন্দেহে আত্মবিশ্বাসী, এমনকি হাস্যোজ্জ্বল। কিছুক্ষণের মধ্যেই সে থামল, পুলিশ হেডকোয়ার্টারের সামনের গেটের সামনে। তার গাড়ি থামতেই থানা থেকে এক অফিসার এগিয়ে এলো। আপনি কি জানেন আপনি কি করছেন? আমি ঠিক আছি, নারী হেসে বলল, এমন হাসি যা এসিপির মনেও অদ্ভুত উত্তেজনা ছড়ায়। এসিপি, যার নাম রাজীব, বয়স প্রায় ৪৫, বিয়ে করেছেন ২১ বছর আগে, পরিবারের সঙ্গে জীবনে কিছুটা একঘেয়ে হয়ে গিয়েছেন। হঠাৎ এই নারীর চোখে এক অজানা কৌতূহল দেখতে পেলেন। নারী ধীরে ধীরে কার থেকে নেমে এলো, তার চলাফেরা স্নিগ্ধ, আত্মবিশ্বাসী, যেন পুরো থানা কেবল তার জন্য তৈরি। আমি শুধু ঘুরে আসছিলাম, সে বলল, কিন্তু তার চোখের ভ্রু, কৌতূহল এবং চাহনিতে লুকানো চ্যালেঞ্জ স্পষ্ট। রাজীব নিজেকে ধরে রাখতে পারছিলেন না। একদিকে আইন, অন্যদিকে এই নারীর আবেগ উদ্দীপক উপস্থিতি। তিনি জানতেন এটাই ভুল, কিন্তু তার ভেতরের এক অংশ বলছিল, দেখো, তুমি কখনো এমন কারোর সঙ্গে দেখা করনি। কিছুক্ষণ চুপচাপ দেখার পর রাজীব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আপনি কি অ্যালকোহল খেয়েছেন? নারী হেসে উত্তর দিল, হ্যাঁ, একটু মজা করছিলাম। তার কণ্ঠের স্বর, দেহভঙ্গি, সব কিছুতেই এমন কিছু ছিল যা রাজীবকে ভয়শূন্য করে দিয়েছিল। থানার ভিতরে সবাই চুপচাপ, কিন্তু রাজীব জানতেন এই মুহূর্ত থেকে কিছু বদলে গেছে। সাধারণ ড্রাইভিং লঙ্ঘনের ঘটনা এখন আর সাধারণ নয়। এটি একটি বিপজ্জনক খেলা, যেখানে কেউ হেরে যাবে অথবা কেউ জয়ী হবে। নারীকে ফিঙ্গারপ্রিন্ট এবং কাগজপত্রের জন্য অপেক্ষা করতে বলা হলো। তার চোখ সরাসরি রাজীবকে চেয়ে আছে, এমনভাবে যেন বলছে, দেখো, তুমি আমাকে থামাতে পারবে? রাজীব এক ঝলক দেখলেন তার নিজের জীবনের শান্তি আর শৃঙ্খলিত পরিবার এই নারীকে ঠেকাতে পারবে। শহরের আলো, থানার স্থিরতা আর এই নারীর অদ্ভুত আত্মবিশ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। ঢাকার সেই রাতের রেশ এখনও রাজীবের মনে ছিল। থানার কক্ষে ঝয়সানো বাতি, খাস্তা চুপচাপ আর সেই নারীর চোখে যে ভরা অদ্ভুত হাসি, সব মিলিয়ে তার মনকে অচেতন করে রেখেছিল। নারীকে অফিসাররা ফিঙ্গারপ্রিন্টের জন্য বসিয়ে রেখেছিল। রাজীব কাগজপত্র যাচাই করছিলেন, কিন্তু মনে বারবার সেই চোখগুলো ভেসে উঠছিল। প্রতিটি ছোট হাসি, প্রতিটি অঙ্গভঙ্গি যেন তার ভেতরের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছিল। আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা বিপদে পড়েছেন? রাজীব চুপচাপ বললেন, নিজের ভেতরকার কণ্ঠে। নারী হেসে উত্তর দিল, বিপদ? এটা তো মজা। সব জীবনে একটু ঝুঁকিপূর্ণ হওয়া উচিত। তার স্বর এতটাই মসৃণ, এতটাই আত্মবিশ্বাসী যে রাজীব নিজেই অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নারীর আইনগত প্রক্রিয়া শেষ হল, কিন্তু রাজীবের মনের অস্থিরতা বাড়তেই লাগল। সে যে শুধু আইন লঙ্ঘন করেছে তা নয়, তার উপস্থিতি এসিপির জীবনে এক অজানা উত্তেজনার সঞ্চার করছে। পরের দিন রাজীব এক অজানা তাড়না নিয়ে থানা ত্যাগ করলেন। হঠাৎ মনে হলো তাকে আবার সেই নারীর সঙ্গে দেখা করতে হবে। শহরের ব্যস্ত রাস্তায় ঝলমলে লাইটের নিচে তিনি তাকে দেখতে পেলেন। নারীর দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন এটি কেবল এক দুর্ঘটনা নয়, এটি এখন ব্যক্তিগত। আপনি আবার এখানে? রাজীব চুপচাপ জিজ্ঞেস করলেন। নারী হেসে বলল, হ্যাঁ, আমি তো বলেছি, জীবন ঝুঁকিপূর্ণ হওয়া উচিত। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা, যা রাজীবকে এক অদ্ভুত উত্তেজনা এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। পরের কয়েক সপ্তাহ তারা গোপনে দেখা শুরু করল। প্রথম দেখা ছিল সরল, তবে প্রতিটি সাক্ষাৎ এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল। রাজীব বুঝতে পারছিলেন এটি শুধু আকর্ষণ নয়, নারীর কৌশল তাকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিল। রাজীবের নৈতিকতা ও প্রফেশনাল সীমারেখা প্রতিদিন কুঁচকে যাচ্ছিল। তিনি জানতেন এই সম্পর্ক তাকে ধ্বংস করতে পারে, কিন্তু তার নিজের ভেতরের এক অংশ চায়, দেখো, কতদূর যেতে পারো। শহরের ব্যস্ততা, থানার স্থিরতা এবং সেই নারীর অনিয়ন্ত্রিত আত্মবিশ্বাস সব মিলিয়ে রাজীবের মন ধীরে ধীরে ফাঁদে আটকে যাচ্ছিল।
রাজীবের জীবন এখন যেন দুই অংশে ভাগ হয়ে গেছে, থানা আর অফিসের চাপ, আর সেই নারীর সঙ্গে গোপন সাক্ষাৎ। প্রতিটি সাক্ষাৎ যেন এক ধরনের মাদক, মনকে উত্তেজনা দিয়ে ভর্তি করে, একই সঙ্গে ভয় আর অনিশ্চয়তা ছড়ায়। নারী শহরের অন্ধকার রাস্তায় তাকে অপেক্ষা করছিল। এক নজরেই বোঝা যায় সে কোনো সাধারণ নারী নয়। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা রাজীবকে নিজের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছিল। আমি তো বলেছি, জীবন ঝুঁকিপূর্ণ হওয়া উচিত, নারী হেসে বলল, আর তার চোখে খেলনা সুলভ চঞ্চলতা। রাজীব হেসে কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়েছিল। সে জানত এই মুহূর্তে তাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। পরের কয়েক সপ্তাহ তাদের গোপন সাক্ষাৎ আরও ঘন হয়ে গেল। রাজীব অফিস থেকে ফিরে বাড়ি যেতেই নিজের স্ত্রী ও কন্যার সঙ্গে কাটানো সময়কে ফেলে রেখে নারীর বাড়িতে চলে যেত। প্রতিটি সাক্ষাৎ যেন একটি নতুন সীমা অতিক্রম করছিল, অফিসিয়াল ও ব্যক্তিগত সীমারেখা উভয়ই। রাজীবের স্ত্রী সাবিনা হঠাৎ তার আচরণে পরিবর্তন লক্ষ্য করল। রাতের খাবারের সময় তার চোখে অদ্ভুত ব্যস্ততা, ফোনে গোপন কল, বারবার অফিসে থাকায় ঘন ঘন বিরক্তি, সবই যেন রাজীবকে আরও দূরে ঠেলে দিচ্ছিল। কন্যা তানিয়া বাবার বদলে অজানা কোনো উত্তেজনা অনুভব করছিল। রাজীব নিজেই বুঝতে পারছিলেন তিনি এক বিপজ্জনক পথে পা রেখেছেন, কিন্তু নারীর প্রতি আকর্ষণ এতটাই প্রবল যে তিনি নিজেকে থামাতে পারছিলেন না। শহরের ঝলমলে আলো, রাতের সাড়া এবং নারীর স্বভাব, সব মিলিয়ে তিনি এমন এক আবেশে বন্দী হয়েছিলেন যেখান থেকে ফিরে আসার পথ নেই। এক রাতে নারীর বাড়িতে বসে রাজীব হঠাৎ ভাবল, আমি কি আমার সংসার এবং জীবনের সবকিছু হারাচ্ছি? কিন্তু উত্তর সহজ ছিল না। নারীর হাতের স্পর্শ, হাসি, কথার মাধুর্য সবই যেন তার নিজের নৈতিকতার সবকিছু ভেঙে ফেলছিল। এভাবে রাজীব নিজের বাড়ি, স্ত্রী ও কন্যাকে ফেলে দিয়ে ধীরে ধীরে নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল। অফিসে তার পেশাগত দায়িত্ব পালন করলেও মন সবসময় গোপন সাক্ষাতের উত্তেজনায় ব্যস্ত। রাজীব আর সেই নারী এখন শহরের আলো আর রাতের অন্ধকারে নিজেদের নতুন জীবনে মেতে উঠেছিল। বিয়ের পরের দিনগুলো ছিল এক ধরনের হানিমুন। রাজীবের জীবনে এমন উত্তেজনা বহুদিন ধরেই দেখা যায়নি। শহরের ব্যস্ত রাস্তাগুলো, ঝলমলে হোটেলের লবি, সোনার কার, সবই যেন তাদের ব্যক্তিগত খেলার অংশ। নারী প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে রাজীবকে মুগ্ধ করছিল। তার চোখের খেলা, হেসে ওঠার অদ্ভুত রূপ, ঘনিষ্ঠ আলিঙ্গন, সব মিলিয়ে রাজীবের সমস্ত আত্মনিয়ন্ত্রণ ভেঙে পড়েছিল। সে জানত এটাই এক বিপজ্জনক আনন্দ, কিন্তু থামতে পারছিল না। কিন্তু সেই আনন্দের মধ্যে ছোট ছোট সংকেত ধীরে ধীরে ফুটে উঠল। নারীর চোখে অন্য কিছু খুঁজে পেতে শুরু করল, এক ধরনের কৌতূহল যা শুধু তার জন্য নয়। ফোনের মেসেজ, হঠাৎ দীর্ঘ সময়ের জন্য অজানা মানুষদের সঙ্গে মিটিং রাজীবকে অচেতনভাবে সতর্ক করছিল। রাজীবের মনে এক অদ্ভুত অবিশ্বাস জন্মাতে শুরু করল, কিন্তু আকর্ষণ এতটাই প্রবল যে তিনি নিজের সন্দেহগুলো প্রকাশ করতে পারছিলেন না। শহরের ঝলমলে আলো, হোটেলের চায়ের ঘর এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো সবই যেন এক ধরনের ফাঁদ। এক রাতে হোটেলের রুমে বসে রাজীব অনুভব করল নারীর দৃষ্টি তার প্রতি পুরোপুরি নিয়ন্ত্রণ রাখছে না। বারবার ফোন, বারবার অজানা মেসেজ, সবই তার মনে শঙ্কার বীজ বপন করল। সে জানল এটি শুধু আনন্দ নয়, এখানে এক নতুন ধাপ আছে যেখানে সে একা পড়তে পারে। কিন্তু রাজীব নিজেকে শান্ত করার চেষ্টা করল। আমি তাকে ভালোবেসে ফেলেছি, এই সমস্ত শঙ্কা অতিরিক্ত, সে নিজেকে বোঝালো, কিন্তু অন্তরের ভয় দূর হচ্ছিল না। হঠাৎ একবার নারীর ফোনের স্ক্রিনে উজ্জ্বল বার্তা, আমি একটু বাইরে যাচ্ছি, দেখা হবে পরে। রাজীবকে অচেতনভাবে হিলিয়ে দিল। সে বুঝতে পারল এই হানিমুনের আনন্দের ভেতরে এক অদৃশ্য ফাঁদ আছে। শহরের আলো, নারীর ছোঁয়া আর নিজের বাসনা সব মিলিয়ে এমন এক ভয়ঙ্কর জালে সে আটকে পড়েছে। রাজীব এখন পুরোপুরি সেই নারীর জালে আটকে পড়েছিল। প্রতিটি দেখা, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি কথোপকথন সবই যেন তার জীবনের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। শহরের ঝলমলে হোটেল, রেস্তোরাঁ এবং লাক্সারি গাড়ির ভেতর তারা দুজন যেন এক পৃথক জগতে বসবাস করছিল। কিন্তু ধীরে ধীরে নারীর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। বারবার ফোনে অজানা নাম, হঠাৎ দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিতি এবং এমন কিছু হাসি যা শুধু রাজীবের জন্যই নয়, সব মিলে একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছিল। রাজীব প্রথমে বিশ্বাস করতে চাইল না। নিশ্চয় আমি ভুল বুঝছি, সে নিজেকে বোঝাত। কিন্তু একদিন হোটেলের লবি থেকে নারীর ফোন বার্তা পড়ে রাজীবের হাত কাঁপতে শুরু করল। বার্তায় লেখা ছিল, আজ এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ আছে,
পরে দেখা হবে। রাজীবের হৃদয় হঠাৎ বেজে উঠল। সে বুঝতে পারল নারী তার প্রতি পুরোপুরি সৎ নয়। ধীরে ধীরে সে তার নিজের সন্দেহকে গোপন রাখার চেষ্টা করলেও প্রতিটি চিহ্ন তার মনে ভয় ছড়াচ্ছিল। পরের সপ্তাহে এক অফিসিয়াল ডিনারে রাজীবের চোখ পড়ল নারী কোনো সিনিয়র অফিসারের সঙ্গে অদ্ভুতভাবে হাসছে। চোখের খেলা, আলিঙ্গনের ভঙ্গি, যা রাজীবকে পুরোপুরি অচেতন করে দিল। তিনি বুঝতে পারল তার নতুন জীবন, যা এত উত্তেজনাপূর্ণ মনে হচ্ছিল, তা আসলে একটি প্রতারণার খেলায় রূপান্তরিত হচ্ছে। রাজীব সেই রাতে হোটেলের কক্ষে বসে দীর্ঘ সময় চুপচাপ ভাবল। নিজের জীবনের সমস্ত সিদ্ধান্ত, বিবাহ ভাঙা, কন্যাকে বাড়ি থেকে বের করা, নিজের পেশা এবং মর্যাদা, সবই কি নিছক তার ভ্রান্ত আকর্ষণের জন্যই ক্ষতিগ্রস্ত হল? নারীর প্রতারণা ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসছিল। রাজীব বুঝতে পারল সে শুধু প্রেম বা উত্তেজনার জালে আটকে পড়েনি। এটি এক ধরনের ফাঁদ, যেখানে তার জীবন, মর্যাদা এবং ক্ষমতা সবই হারানোর পথে। শহরের আলো তার চোখে ঝলমল করছিল, কিন্তু তার অন্তরাজ অন্ধকারে ডুবে গিয়েছিল। যে নারীকে সে ভালোবেসেছিল, তার হাতে এখন তার সম্পূর্ণ জীবন। রাজীবের জীবনের সব কিছু এখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। অফিসের সহকর্মীরা তার আচরণ লক্ষ্য করতে শুরু করেছিল। গোপন ফোন কল, অপ্রয়োজনীয় অনুপস্থিতি, অদ্ভুত উত্তেজনা। তিনি জানতেন এই ভুল সিদ্ধান্তগুলো তাকে পেশাগতভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছে, কিন্তু প্রতারণার আবেশ তাকে থামতে দিচ্ছিল না। একদিন হঠাৎ একটি ফোন, সিনিয়র অফিসারের কাছ থেকে। তার কণ্ঠে ঠান্ডা, শাসনমূলক স্বর। রাজীব, কিছু ভুল হয়েছে। তোমার অফিসিয়াল আচরণ এবং গোপন মিটিং নিয়ে আমরা কিছু ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। রাজীব প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু কয়েকদিনের মধ্যেই তাকে অফিসে ডেকে নেওয়া হলো। সেখানে উপস্থিত ছিল সেই সিনিয়র অফিসার, যিনি নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি জানালেন রাজীবকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং একটি অনিয়ন্ত্রিত মামলা দায়ের করা হয়েছে। ফিরে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজীবের চোখে পানি জমে গেল। সমস্ত জীবনের সফলতা, মর্যাদা এবং ক্ষমতা সবই যেন এক মুহূর্তে উবে গেছে। শহরের ঝলমলে আলো, অফিসের বড় বড় লবি, সবই তার কাছে এখন শূন্য মনে হচ্ছিল। সিনিয়র অফিসার ঠান্ডা হাসি দিলেন। এটাই নিয়ম, যারা নিজেদের আবেগের জালে আটকে যায় তাদের শেষ দিকে এই ফল। তুমি নিজের জীবনই নিজের হাতে ধ্বংস করেছ। রাজীব নিজেকে অচেতনভাবে বুঝতে পারল নারীর প্রতারণা তাকে শুধু ব্যক্তিগতভাবেই নয়, পেশাগতভাবে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চলেছে। তার জীবন এখন এক গভীর খাদে পড়ে গেছে, যেখানে ফিরে আসার কোনো পথ নেই। তার বাড়ি, তার স্ত্রী ও কন্যার সঙ্গে সম্পর্ক সবই ধ্বংসপ্রায়। শহরের ব্যস্ততা, থানা, অফিস সবই যেন তার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল জীবন যেন তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। রাজীব বুঝতে পারল যে নারীকে সে ভালোবেসেছিল, তার হাতে তার সবকিছু। প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং তার নিজের অন্ধ আকাঙ্ক্ষা সবই মিলিয়ে তাকে এক অন্ধকার জগতে ফেলে দিয়েছে। রাজীবের জীবন এখন এক অন্ধকার শূন্যতায় ভরে গেছে। অফিস থেকে বরখাস্ত, সামাজিক মর্যাদা হারানো আর ব্যক্তিগত জীবনের ধ্বংস সব মিলিয়ে তার অস্তিত্ব যেন এক ভাঙা কাচের টুকরোর মতো। বাড়ি ফিরলেও সেখানে আর শান্তি নেই। সাবিনা, তার প্রাক্তন স্ত্রী, কন্যা তানিয়া সবাই চলে গেছে। থানা, অফিস, শহরের ব্যস্ততা সবই এখন শুধু স্মৃতি, যা তাকে তার ভুলের জন্য শাস্তি মনে করিয়ে দেয়। প্রতিদিন সকালে খোলা জানালা, শহরের হট্টগোল, অফিসের কল সবই এখন তার কাছে শূন্য এবং অর্থহীন মনে হয়। সেই নারী, যার জন্য সে এত কিছু হারিয়েছিল, এখন অন্য কাউকে হাসছে, অন্য কাউকে প্রলুব্ধ করছে। রাজীব বুঝতে পারল সে শুধুই ব্যবহার করা হয়েছে। প্রতারণা, যৌন আকর্ষণ এবং আবেগ
সবই তার জীবনের উপর ছায়া ফেলেছিল। রাজীব দীর্ঘ সময় একাকী বসে নিজের জীবনের ভুলগুলো মনে করছিল, যে নৈতিকতা তিনি ত্যাগ করেছিলেন, যে পরিবারের প্রতি দায়িত্ব ভুলে গিয়েছিলেন, সবই এখন তাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। শহরের আলো, মানুষের হট্টগোল, ব্যস্ত রাস্তাগুলো সবই যেন তার প্রতিফলন, যা দেখায় কিভাবে একটা ভুল আকর্ষণ পুরো জীবনকে ধ্বংস করতে পারে। প্রতিদিন নতুন ধরনের কষ্ট। মানুষ তার দিকে ঘনিষ্ঠতার চোখে তাকায় না, বরং সহানুভূতিশীল বা বিচলিত দৃষ্টিতে দেখে। তার পরিচিত বন্ধুরা, সহকর্মীরা সবাই দূরে সরে গেছে। রাজীব এখন এক নিঃসঙ্গ যোদ্ধার মতো, যার হাতে কোনো অস্ত্র নেই, শুধুই তার নিজের ভুলের বোঝা। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল যে আকাঙ্ক্ষা ও অনিয়ন্ত্রিত আবেগের কাছে আমরা সমর্পণ করি, তা আমাদের সমস্ত জীবনকে ধ্বংস করতে পারে। রাজীব এক অন্ধকার রাতে শহরের সীমানা দিয়ে হাঁটছিল। হঠাৎ মনে হল তার পিছনে কিছু নেই, কেউ নেই, শুধুই রাত, শহরের দূরের আলো এবং নিজের নিঃসঙ্গতা। প্রতিটি ধাপ তাকে মনে করিয়ে দিচ্ছে, এই পতনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তার নিজের অবহেলার ফল। রাজীবের জীবন এখন এক নিঃশেষ শূন্যতায় ভরে গেছে। নিজের সমস্ত মর্যাদা, পেশাগত সফলতা, পরিবারের ভালোবাসা সবই আর নেই। শহরের ঝলমলে আলো, হট্টগোল, মানুষের ভিড় সবই তার জন্য ফাঁকা এবং অর্থহীন মনে হয়। সেই নারী, যার জন্য রাজীব এত কিছু হারিয়েছিল, এখন অন্য একজন সিনিয়র অফিসারের সঙ্গে হাসছে, আনন্দ করছে, আর তার জীবন নিয়ে কোনো লজ্জা নেই। রাজীব বুঝতে পারল, সে শুধুই ব্যবহার করা হয়েছে। তার প্রেম, আবেগ এবং জীবনের সমস্ত পদক্ষেপ কেবল অন্যের কৌশলের অংশ ছিল। রাজীব এখন এক নিঃসঙ্গ মানুষ, যার হাতে কিছু নেই। অফিসের চাকরি হারানো, আইনি হুমকি এবং সামাজিক মর্যাদা নষ্ট, সব মিলিয়ে তার জীবনের ভিত্তি পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রতিদিন যেন এক ধরনের তিক্ত স্মৃতি নিয়ে আসে, যা তার চোখের সামনে বারবার ভেসে ওঠে। সে স্মরণ করল কিভাবে তার আকাঙ্ক্ষা, ঝুঁকি নেওয়া এবং আবেগের অন্ধতা তাকে এই পতনের দিকে নিয়ে গেছে। সাবিনা এবং তানিয়া, তার পরিবার সবাই দূরে চলে গেছে। বন্ধুরা, সহকর্মীরা সবাই তাকে ভুলে গেছে। শহরের ব্যস্ততা, থানা, অফিস সবই যেন তার জীবনের প্রতিভম্ভুট শুনে। রাজীব এক অন্ধকার রাতে শহরের পথে হাঁটছিল। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যা যেন তার হৃৎস্পন্দনকে ঠান্ডা করছে। সে বুঝল, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল যে আকাঙ্ক্ষা ও অনিয়ন্ত্রিত আবেগের কাছে আমরা সমর্পণ করি, তা আমাদের সর্বনাশ করতে পারে। শহরের আলো, দূরের হর্ন, মানুষের হট্টগোল সবই যেন তার জীবনের প্রতিভম্ভুত শুনে। রাজীবের ভেতরের সমস্ত আশা, স্বপ্ন এবং আনন্দ সবই ধ্বংস হয়েছে। আর সেই নারী, যা একসময় তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল, এখন তার জীবনের সমস্ত ক্ষতি এবং ব্যথার প্রমাণ। চূড়ান্তভাবে রাজীব বুঝতে পারল, সে আর ফিরে যেতে পারবে না। তার জীবনের সমস্ত নিরাপত্তা, শান্তি এবং সুখ হারিয়েছে। প্রতারণা, নিজের ভুল সিদ্ধান্ত এবং আবেগের অন্ধতা সব মিলিয়ে তাকে চিরকালের জন্য নিঃসঙ্গ করে দিয়েছে। শেষ দৃশ্যে রাজীব শহরের অন্ধকার রাস্তায় একাকী হাঁটছে। তার চোখে কোনো আশা নেই, শুধুই ব্যথা এবং অনিশ্চয়তা। জীবনের প্রতিটি পদক্ষেপ তাকে মনে করিয়ে দিচ্ছে, যে মুহূর্তে সে আবেগের জালে পড়েছিল, তার থেকে আর ফিরে আসার পথ নেই। জীবনের সবচেয়ে বড় ধ্বংস আসে সেই মুহূর্তে, যখন আমরা নিজের আবেগ ও আকাঙ্ক্ষার সামনে নিজের নিয়ন্ত্রণ হারাই। রাজীবের জীবন তার নিজের ভুলের কারণে চিরতরে বদলে গেছে।